আমরা গতকাল আসছিলাম গান নেওয়ার জন্য, কিন্তু সে কিন্তু অনেকটা তার মন খারাপ ছিল বিদায় আমরা কিন্তু গান নিতে পারি নাই। কিন্তু আমরা আজকে আবার আসছি। আসলে ওই দিন এতটা মন খারাপ ছিল, গানের কথা কিন্তু বলতে চাইনি তাকে, তাই আমরা চলে গেছিলাম। তো আমরা আজকে আসলাম, এখন তাকে রিকোয়েস্ট করব একটা গান করার জন্য। আসো আমার সঙ্গে আসো ভাইজান, আজকে কি আপনার মনটা ভালো আছে? আমরা গতদিন আসছিলাম আপনার এখানে, তো আপনার মনটা খারাপ ছিল আর অনেক কথাবার্তা বলছেন, সেগুলো সবাই দেখছে এবং শুনছে। আর কালকে আমরা কিন্তু আপনাকে গান করার জন্য বলতে পারিনি, যেহেতু আপনি খুব কষ্টের ভিতর ছিলেন, বুঝছেন। তা আজকে আমরা আসছি, আজকে কথা বলবো না, কথা বাড়াবো না, যেহেতু আপনার গান এত সুন্দর হওয়া চাই যে এই দাকুবির থেকে একজন হলেও শিল্পী আপনাকে ডাকবে স্টেজ প্রোগ্রাম করানোর জন্য। আমি বললাম এত সুন্দর করে আপনি গান করবেন, এখন থেকে বর্তমান করেন ভাই, আমি কথা দিচ্ছি। তো এখন আসলে মনটা হতাশাগ্রস্ত, তো সেটা ইতিমধ্যেই দর্শকরা জেনে গেছে যে আসলে কী কারণে বা কেন আমি নিজেকে মনে করেন যে একটা হতভম্ব একটা পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছি। সেটা তো কালকে দর্শকদের জানিয়েছি। মানে আমার যে স্বাভাবিক একটা এগিয়ে যাওয়ার যে একটা উদ্যোগ, একটা গতি, সেটা থেকে আমি অনেকটা পিছিয়ে পড়েছি বলে মনে হয় আমার। এখান থেকে এই যে খাদের কিনারা, এখান থেকে আমাকে একমাত্র দর্শক শ্রোতা যারা বড় বড় সেলিব্রিটি, যারা রাতারাতি অনেককেই পৌঁছে দিচ্ছে একেবারে সফলতার শিখরে, তারাই একমাত্র আমাকে এখান থেকে আমার মনে হয় তবে উদ্ধার করতে পারে। একটা কথা বলি, তাছাড়া সম্ভব না। তা আমি হয়তো এখন কি পারি, হয়তো আমাকে একটা গান গাইতে বলছেন, হয়তো হতাশার নিয়ে একটা বিরহ, একটা খারাপ মন খারাপ লাগার মতো একটা গান আমি এখন গাইলাম। আমাদের একজন শিল্পী আছে, কণ্ঠশিল্পী আছে, সে অনেক বড় একজন সেলিব্রিটি, আপনি চেনেন তাকে? হ্যাঁ বলেন, নামটা বলেন। আমাদের আমাদের ছোট বড় ভাই নিক্সন, চেনেন তাকে? হ্যাঁ, নিক্সন, ওনাকে আমরা একসঙ্গে গান প্র্যাকটিস করতাম একটা রুমে। তখন বিভিন্ন জায়গায় স্টেজ শো হতো। তো অবশ্যই ওনার সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক, ভাইয়ের মতো, বন্ধুর মতো, যেটাই বলেন, ভাই বন্ধু সব রকমই ওনার সাথে আমার সম্পর্ক, এবং ওনার সাথে আমার আজকেও দেখা হয়েছে। হ্যাঁ, আর ফেসবুকেও ওনার আইডির সাথে আমার মাঝে মাঝে একটু করে ফেস টু ফেস হয়। আপনার কথাগুলো, আপনার গানগুলো কিন্তু সে দেখে। এখন সে যদি আপনাকে কোনো স্টেজ প্রোগ্রামে ডাকে, আপনি কি আসবেন? অবশ্যই অবশ্যই, আমি মুখোমুখিও তাকে আমি রিকোয়েস্ট করেছি, ভিডিওর মাধ্যমেও সে জানবে যে আমি তার কত সহযোগিতা চাচ্ছি সেটা জানবে। আর তারপরে সরাসরিও আমি তাকে বলেছি যে ভাই, আমার ভ্যানটাতে সে অনেক সময় যায়, ডাক্তার মানুষ তো বিভিন্ন জায়গায় যায়, বাসায় আসে, বাজারে যায়। অবশ্যই ভালো লাগে আমার তার সঙ্গে দুটো গান প্রসঙ্গে দুটো কথা বলতে পারি। তো যাও, আমি বড় ভাইকে রিকোয়েস্ট করেছি যে আমাকে, আমিও আলাদা করে রিকোয়েস্ট জানাচ্ছি। হ্যাঁ অবশ্যই জানাবেন যে দাদা, এরপরে যখন আপনি স্টেজ প্রোগ্রামে যাবেন, অবশ্যই এই দাদাকে একটু সঙ্গে নেবেন। আপনার কাছে একান্ত নিবেদন আমার থাকলো। তাহলে যাক, এখন আপনি গানটা করেন ভাই। তো ঠিক আছে, অনেক পুরনো একটি গান গাইছি আমি এই মুহূর্তে। সেই বিরহ বেদনার গান ছাড়া আমি আসলে পারবো না। যে বাঁশি ভেঙে গেছে, ভেঙে যেতে দাও, মিছে কেন তারে পেতে চাও। যে বাঁশি ভেঙে গেছে, ভেঙে যেতে দাও, মিছে কেন তারে পেতে চাও। প্রতিদিন ফোটে ফুল, রাতে ঝরে যায়,
অভিমানে এই মন অযথা কাদায়, ও প্রতিদিনই ফোটে ফুল রাতে ঝরে যায়। অভিমানে এই মন অযথা কাদায়, যে স্মৃতি রেখে গেছো মুছে যেতে দাও। মিছে কেন তারে পেতে চাও, ও মিছে কেন আজ গান গাও। যে বাঁশি ভেঙে গেছে ভেঙে যেতে দাও। মিছে কেন তারে পেতে চাও, ও মিছে কেন তারে পেতে চাও। এ জীবনে ভালোবাসা একবারই হয়, শত বিরহের মাঝে আশা জেগে রয়। ও জীবনে ভালোবাসা একবারই হয়, শত বেদনার মাঝে আশা জেগে রয়। যে কথা এত দিনের ভুলে যেতে দাও। মিছে কেন আজ প্রেম চাও। যে বাঁশি ভেঙে গেছে ভেঙে যেতে দাও। মিছে কেন তারে পেতে চাও। আসেন, এদিকে আসেন, আসেন। আসলে এখানে তো দর্শক নাই, আমি আছি একমাত্র, এই জন্য আমি এসে আরো একটু কাছে নিয়ে আসো তোমরা। তা যাই হোক, দর্শক যারা গানটা শুনবে তারাও আপনাকে এইভাবেই সাপোর্ট করবে। আপনি নিশ্চিন্তে থাকুন আর সর্বক্ষণ মুখে হাসি রাখুন, মনে শান্তি রাখুন। অবশ্যই ভাই, আমি আপনাকে কথা দিলাম, আপনি এইখান থেকে গত 6 মাসের ভিতরে আপনি স্টেজ প্রোগ্রাম করবেন করবেন করবেন। বিশ্বাস রাখেন তো? আমি সেটা করতে পারলেই আমি ধন্য। আমি আসলে খুব বড় বেশি কিছু হতে চাই না, খুব বড় উঁচু মাপের শিল্পী হয়তো কোনোদিন হতে পারবো কিনা জানি না, তবে আমি যেন মাসে দুটো একটা স্টেজ শোতে যেন আমি ডাক পাই, একটি করে গান যেন আমি গাওয়ার সুযোগ পাই। 6 মাসের ভিতরে আপনি স্টেজ প্রোগ্রাম করবেন, আমি আপনাকে কথা দিলাম। বুঝতে পারছেন? সেই একটি গানের জন্য হলেও যেন আমি ডাক পাই, আমি- এটাই আমার চাওয়া। আমি আপনাকে স্টেজ প্রোগ্রাম করাবো না, করাবে কারা জানেন? এই দাগুব থানার ভিতর যে সেলিব্রিটি আছে, যারা বড় বড় শিল্পী গান করে, এরাই আপনাকে দিয়ে স্টেজ গান করাবে। কেন করাবে জানেন? হ্যাঁ, তারা পারবে অবশ্যই। কেন কেন করাবে? আপনাকে ভালোবাসে তাই, আর আপনার গানকে ভালোবাসে তাই করাবে। আপনি বিশ্বাস রাখবেন, বুঝছেন? সেই বিশ্বাস আমার আছে, তবে সেটা বাস্তবে যদি ঘটে তখন আমি আরো বেশি করে ওই বিশ্বাস যে করব। মাঝে মাঝে আপনি হতাশা হয়ে যাচ্ছেন, আশা ছেড়ে দিচ্ছেন, এগুলো করবেন না ভাই। আপনি মনে সাহস রাখবেন। আর 6 মাস দেখেন, যে 6 মাসের ভিতরে কোনো শিল্পী যদি আপনাকে না নিয়ে যায় স্টেজে, তাহলে আপনি আর গান করার দরকার নেই। আমি বলে দিলাম, আমার আর গান করার জীবনটাই দরকার খুব নেই। কষ্টের, হতাশা কেন আসবে না? আসলে এর ভিতরে যদি কিছু সাফল্যজনক আমি না পাই, তাহলে তো আসলে আজকে আমি হাসি মুখে করছি, কাল করছি, এভাবে আসলে দিনের পর দিন যাইতে যাইতে তো একটা সময় আমি আসলে সফলতার সিঁড়িগুলো আর চিনতে পারবো না, একেবারে আমি শেষ খাদে নেমে যাব আর কি। আমার দুটো কুলই যাবে। মনে করেন আমি যে টাইম পাস করে আসছি, আমার ইনকামের ক্ষতি করে আমি এখানে আসছি, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আসলে যদি পজিটিভ কিছু হতো, এটাই। আর এরপরে যদি দেখি এই ডাকুমেন্ট শিল্পীরা আপনাকে স্টেজে ডাকতেছে না বা কিছু হেল্প করতেছে না, তখন ভাই আমি চেষ্টা করবো, কিন্তু 6 মাস পরে। এই 6 মাসের ভিতরে আমি দেখতে চাই যে কোন কণ্ঠশিল্পী আপনাকে বেশি ভালোবাসে আর কার হাত ধরে আপনি স্টেজ প্রোগ্রামে যাচ্ছেন, এটা আমি একটু দেখতে চাই, বুঝছেন? এই জন্য আমি সেই সমস্ত সেলিব্রিটিদের হাতে ছেড়ে দিলাম, বুঝছেন? আমি একটু দেখি না যে মানুষ তো মানুষের হাত ধরে উপরে ওঠে, তাই না?
হ্যাঁ তাই, অবশ্যই তাই, অবশ্যই, হ্যাঁ। এটাই একদম চিরবাস্তব কথা। সেটা দেখতে চাচ্ছি যে কোন কণ্ঠশিল্পীর হাত ধরে আপনি মঞ্চে উঠবেন, আমি কিন্তু সেটা দেখতে চাচ্ছি, বুঝছেন? আপনি সারা জীবন তার কথা মনে রাখবেন, অবশ্যই আর অবশ্যই সারা জীবন আপনি তাকে কিন্তু গুরু মানবেন। আমি এই কথাটা আপনার বলে দিলাম, কিন্তু অবশ্যই, মানবেন সে তো, অবশ্যই মানবেন তো? অবশ্যই মানতে আমি 6 মাসের ভিতরে আপনাকে দেখবেন ডাকতে, তখন আমাকে আবার ভুলে যায় না। না ভাই, আসলে ভোলার তো কিছুই নেই, ভুলবো আচ্ছা, কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন আসি ভাই, কাল কিন্তু অবশ্যই আসবো। আপনি কিন্তু আর ওরকম করবেন না, আচ্ছা গান সবসময় ভালোবাসবেন, ঠিক আছে ভাই? তাহলে হ্যাঁ, চলে যাই। আসলে সাফল্য হ্যাঁ। আসুক আর না আসুক, আমি আমার নিয়তিকেই না না মেনে না, নেব। 6 মাস, আপনি 6 মাস গান করবেন, সাফল্য আসবে অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা।